এই যে দেখেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প মানে ডোনাল্ড লু এলেন। কি বিনয়, কি ভদ্রতা! মানে কথাবার্তা সে একবার সালমান এফ রহমান সাহেবের বাসায় যাচ্ছে। তারপরে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে গেলে মনে হচ্ছে তার কণ্ঠ মানে শুকিয়ে যাচ্ছে। সালমানের সাথে কথা বলে সে তৃপ্ত। আওয়ামী লীগের মোটা মাথার লোকজন তারা মনে করলে আমেরিকা ম্যানেজ হয়ে এসছে বা ম্যানেজ হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প এভাবে শেখ হাসিনার আনুগত্য করছে, আর কি চাই? তো যে খেলাটা আমেরিকা খেলে দিল, ডোনাল্ড ট্রাম্প যেভাবে খেলে দিল, ডোনাল্ড ট্রাম্প নয় ডোনাল্ড লু যেভাবে খেলে দিলেন, সেনের ইমরান খান ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু শেখ হাসিনার যে ক্ষমতাচ্যুতি সেটি আমেরিকার মাস্টার প্ল্যানে এমনভাবে এবং এতটা অসম্মানজনকভাবে, এতটা নির্মমভাবে হলো, এটি যদি এই যে ডোনাল্ড ট্রাম্প এর ঘন ঘন আগমনের সময়টিতে বাংলাদেশ কাউন্ট করত এবং আমেরিকান কর্মকর্তাদের অতি ভক্তিটাকে তারা দুর্বলতা হিসেবে না নিতেন, আজকের এই পরিণতি হয়তো হতো না। এখনো ভারতের সঙ্গে আমাদের যে কূটনৈতিক অঙ্গনে যোগাযোগ হচ্ছে, রাষ্ট্রনৈতিক অঙ্গনে যোগাযোগ হচ্ছে এবং সামরিক ক্ষেত্র যোগাযোগ হচ্ছে, অর্থাৎ সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানের সাথে কথাবার্তা বলছেন, এই জিনিসগুলোকে কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এখন এই শুভেন্দু বাবুর কথা হলো যে আমরা এই $50 বিলিয়ন মাল তোমাদের কাছে যদি বিক্রি না করি, তোমাদের দেশ তো বন্ধ হয়ে যাবে, তোমরা ভিক্ষা করে খাবে, তোমরা মরে যাবে, না খেয়ে মরে যাবে। এখন বোঝার চেষ্টা করুন যে আমরা বায়ার। $50 বিলিয়ন দিয়ে যদি আপনি পণ্য কিনতে চান, হয়তো যদি আমরা চীন থেকে আনতে যাই, ব্রাজিল থেকে আনতে যাই, চিনি ভারতের চীনের পরিবর্তে ব্রাজিলের চিনি আনতে যাই, এখনো ব্রাজিল থেকে আসে বাট পরিমাণটা বাড়িয়ে দিলাম, চীন থেকে আসে বাট আমরা এই ট্রেডটা, যেমন পেঁয়াজ রসুন আদা আমরা চীন থেকেও আনি, কিন্তু এটা এখন ভারতের পরিবর্তে আমরা সেখান থেকে আনলাম, পাকিস্তান থেকে আনলাম, খরচ একটু বেশি পড়বে। কিন্তু ভারত তো শেষ। এর কারণ হলো বাংলাদেশে যে পণ্যগুলো তারা রপ্তানি করছে, এই পণ্যগুলো আর অন্য কোনো দেশে এইভাবে এত সহজে তারা করতে পারবে না। এবং অন্য দেশে পণ্য রপ্তানি করতে গেলে তাদেরকে যে শর্ত পূরণ করতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে, তাদের পণ্যের দাম কমাতে হবে, শিপমেন্টের খরচ বাড়াতে হবে, এতে করে ভারতের যারা সাপ্লায়ার রয়েছে তারা কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে যাবেন। এগুলো কেন পশ্চিমবঙ্গের যারা নেতৃবৃন্দ রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তারা কেউ এই বিষয়গুলো নজরে আনছেন না, এবং ফলে কংগ্রেসের কোনো নেতা এখন আর বাংলাদেশের পক্ষে কথা বলছেন না। এর ফলে কি হলো, টপ টু লো, ইচ অ্যান্ড এভরিবডি সবাই শুভেন্দুর মতো কথা বলছে। সব কথা আমাদের কানে আসছে না, যেহেতু শুভেন্দু বাংলাভাষী এবং তিনি প্রতিদিনই সীমান্তের কাছাকাছি জনসভা করছেন, বাংলাদেশ বিরোধী অসংখ্য প্রতিদিন বেশ কয়েকটা জনসভা করে এই যে তার যে বক্তব্য, ক্রমাগত বিদ্বেষমূলক যে বক্তব্য, এগুলো আবার তিনি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন সোশ্যাল মাধ্যমে, এবং যে পশ্চিমবঙ্গের যে টেলিভিশনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে সেই বক্তব্যগুলো প্রচার করে যাচ্ছে। এর ফলে কি হলো, ক্রমশ এই দুই দেশের মধ্যে বিষ তৈরি হচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এলেন এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, এটা ফ্রেন্ডলি ছিল না। এবং একই সঙ্গে শুভেন্দুর মতো যে শীর্ষ রাজনীতিবিদ, বিজেপির নেতা বাংলাদেশ সম্পর্কে এই যে বিষোদ্গার করছেন, এটাকে একজন ইউটিউবারের যে বক্তব্য বা ইউটিউবার গালাগালি হিসেবে বিবেচনা করে আমরা যদি নাকে তেল দিয়ে ঘুমাই এবং কোনো রকম প্রস্তুতি না নেই, সাডেন হঠাৎ করে কোনো বিপদ আসে, আর তখন যদি আমরা বলি আল্লাহ তোমার কি বিচার নাই, তোমার একই বিচার, কি হলো এটা, তখন আল্লাহর প্রতি কি জুলুম করা হবে, না আপনার আমার নিজের প্রতি জুলুম করা হবে? এই বিষয়টি চিন্তা করুন এবং যারা কর্তা ব্যক্তি আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।